হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সাথে একটা অ্যানিমে ড্রয়িং শেয়ার করব এবং ব্যাকগ্রাউন্ড সাউন্ড হিসেবে থাকবে একটা রিয়েল লাইফ হরর ইনসিডেন্ট। এটা আমার একটা ভাইয়ার সাথে ঘটছে, আমার চাচাতো ভাই। ওর নামটা আমি বলতেছি না। সো ভাইয়ার এখন বিয়ে হয়ে গেছে অ্যান্ড ভাইয়া অনেক বড়। তো ভাইয়া তখন আমার সমান ছিল, লাইক 9 or 10-এ পড়ে। তো ওই টাইমে আমার দাদু বাসায় একটা রুম আছে, ওই রুমটা লাইক 20-30 বছর ধরে হান্টেড। যখন থেকে দাদিরা ওখানে গেছে তার অনেক আগে থেকেই ওই এরিয়াগুলো একদম ফাঁকা ছিল। তো ওখানে লাইক জিন অ্যান্ড অনেক ধরনের প্যারানর্মাল এন্টিটি ছিল। অ্যান্ড একটা কথা প্রচলিত আছে ওখানকার স্থানীয় মানুষের মুখে যে ওই রুমটাতে একটা মেয়ে সুইসাইড করে মেইনলি মানে ফাঁসি লাগায় মারা গেছিলো। অ্যান্ড তারপর থেকে ওখানে ফিমেল এন্টিটির বসবাস, এই টাইপসের, মানে ওই যে পরি হয় না ওই টাইপসের। যদিও এটা আমি বিশ্বাস করি না যে একজন মানুষ মারা যাওয়ার পর তার আত্মা ব্যাক করে আসতে পারে, তবে হ্যাঁ, জিন জিন থাকতে পারে। অ্যান্ড কিছুদিন আগে ওটা ওই অনেক আগেই লাইক দুয়া দিয়ে বাউন্ডারি দিয়ে দেওয়া হয়েছিল, বাট তারপর এগেন দাদু বাসা ভাঙার কারণে অ্যান্ড কিছু মেরামতের কাজ করার কারণে ওই বাউন্ডারিগুলা ভেঙে যায়। লাইক দুয়ার যে বাউন্ডারিটা ছিল ওটা ভেঙে যায়। অ্যান্ড এগেইন আমার চাচির সাথে লাইক এখন ওই ঘরটাতে আমার ছোটো চাচু এবং আমার চাচি থাকে। সো চাচির সাথে বিভিন্ন ধরনের হরর জিনিসপত্র হওয়া শুরু করে, লাইক চাচি বিভিন্ন ধরনের এন্টিটি দেখতো। তো রিসেন্ট লাইক 1 মাস হইল ওটা এগেইন দুয়া দিয়ে বাউন্ডারি দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু ওই তখনকার ঘটনাগুলো শুনলে এখনও আমার দাদু বাসায় যাইতে ভয় লাগে। তো মেন কাহিনীতে চলে আসি। তো ওই ভাইয়া, আমার ওই চাচাতো ভাইয়া, ওই ওই দিন ওই ঘরটাতে শয় অ্যান্ড ওই ঘরে কোনো ছেলে মানুষ ঘুমাইতে পারতো না। লাইক কোনো ছেলে মানুষ ঘুমাইলেই বিভিন্ন ধরনের নাইটমেয়ার আসতো আর ভয় দেখাইতো, কিন্তু মেয়ে মানুষের কোনো লাইক প্রবলেম করতো না। সো সবাই ধারণা করে যে ওটা কোনো ফিমেল এন্টিটি ছিল। অ্যান্ড ভাইয়া ওই দিন ওই রুমে শয়। ভাইয়া তো ওখানে হচ্ছে একটা বেড ছিল অ্যান্ড বেডের ঠিক অপোজিট সাইডে, যেটাকে বলে মানে পায়ের দিকে, বেডের পায়ের দিকে একটা কাপড় রাখার স্ট্যান্ড ছিল। ওই যে আগে আলনা টাইপের যে স্ট্যান্ডগুলো থাকতো ওগুলা ছিল। অ্যান্ড ঠিক বেডের ডান পাশেই হচ্ছে পাশের রুমের গেট ছিল। সো তখন ভাইয়া ঘুমায় যায় অ্যান্ড ঠিক ওই ঘুম মানে গভীর ঘুম না, যেটাকে বলে তন্দ্রা ঘুম, হালকা হালকা, ওই ঘুমের মধ্যে ভাইয়া পায়ের দিকে তাকায় অ্যান্ড দেখে যে ওখান থেকে একটা সামথিং লাইক কঙ্কাল টাইপের হাত ওই কোণটা থেকে উঠে লাইক আলনার উপর দিয়ে উঠে আসতেছে। অ্যান্ড ভাইয়া যখন গেটের দিকে তাকায়, লিটারালি ভাইয়া অবশ হয়ে গেছিলো। অ্যান্ড যখন গেটের দিকে তাকায় তখন দেখে যে ওই গেটটা মনে হচ্ছে যে পিছন দিকে পিছায় যাচ্ছে, মানে ভাইয়ার কাছ থেকে অনেক দূরে চলে যাচ্ছে। অ্যান্ড যখন সেকেন্ড টাইম ভাইয়া ওই আলনার দিকে তাকায় তখন দেখে যে ওই এন্টিটিটা মানে কঙ্কালটা ভাইয়ার উপর ঝাঁপ দিয়ে ভাইয়ার উপর পড়ে গেছে। অ্যান্ড তখন ভাইয়ার অবশটা কাটে যায় অ্যান্ড ভাইয়া অনেক জোরে দাদি বলে চিল্লায়। তখন পাশের রুমে তখন দাদিরা থাকতো অ্যান্ড দাদিরা দৌড়ায় আসে। তো আসে দেখে লাইট টাইট জ্বালায় অ্যান্ড দেখে যে ওই রুমের মধ্যে কিছুই নাই। তো যেহেতু ওই রুমটা হান্টেড ছিল অ্যান্ড সবার সাথে অনেক ধরনের কাহিনী হয়েছে, আমার বাবার সাথেও হয়েছে, তো ভাইয়ার কথাটা আসলে সবাই বিশ্বাস করে। অ্যান্ড তারপর ওই বাড়িগুলোতে অনেক আগেও লাইক ওই ঘরগুলোতে অনেক আগেও এই ধরনের প্রবলেম ছিল। অ্যান্ড অলসো আমার দাদু বাসায় একটা বড়ই গাছ ছিল, ওইটার মধ্যে ছিল জিন। তো আমার ফুপির সাথেও অনেক ইনসিডেন্ট হয়েছে এরকম, লাইক
অ্যান্ড ওখানে ভালো জিন খারাপ জিন দুইটাই ছিল। লাইক তোমরা যদি এই ধরনের মানে ওই বাসার রিলেটেড আরও কিছু স্টোরি শুনতে চাও, আমার কাছে অনেক স্টোরি আছে শেয়ার করার জন্য, কারণ এগুলো আমি ছোটোবেলা থেকেই শুনে আসতেছি অ্যান্ড এগুলো একদম ট্রু, কারণ ওই টাইমের ঘটনা, সো এগুলো অবশ্যই ট্রু। অ্যান্ড স্টিল দাদু বাসায় এগুলার লাইক ছিল, লাইক যখনই ওই বাউন্ডারিজগুলো ছুটে গেছে এগেইন ওরা ওই বাসায় ব্যাক করছে, বাট এগেইন বাউন্ডারি দিয়ে দেওয়া হয়েছে। তো তোমরা যদি এই ধরনের ভিডিওস আরও চাও এবং চাও যে আমি এই ধরনের ভিডিওগুলো আরও শেয়ার করি, লাইক হরর স্টোরি, থ্রিল অ্যান্ড মুভি এক্সপ্লেনেশন উইথ দিস কাইন্ড অফ ড্রয়িং, তো তোমরা আমাকে কমেন্টে বলিও। অ্যান্ড তোমরা কী ধরনের ভিডিও পছন্দ করো সেটাও আমাকে বলিও, কারণ আমি একজন নিউ কন্টেন্ট ক্রিয়েটর, সো আমার তোমাদের সাপোর্টের অনেক দরকার। লাইক আমার এখন সাবস্ক্রাইবার সংখ্যা অনেক কম অ্যান্ড আমি চাই যে তোমরা আমাকে গ্রো করতে হেল্প করো, যাতে আমি আরও ভালো কন্টেন্ট তোমাদের জন্য নিয়ে আসতে পারি। অ্যান্ড অ্যাজ আ স্টুডেন্ট আমি হয়তো রেগুলার কন্টেন্ট আপলোড দিতে পারবো না, তবুও আমি ট্রাই করবো দেয়ার। অ্যান্ড আমি অনেক ছোটো, সো সবার দোয়া অ্যান্ড সাপোর্ট কামনা করছি। থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড অলসো তোমরা যদি এই ড্রয়িংটার সেকেন্ড পার্ট উইথ আদার স্টোরিজ চাও তাহলে এটাও আমাকে কমেন্টে বলিও। অ্যান্ড ড্রয়িংটা তোমাদের কাছে কেমন লাগছে সেটাও বলিও। আমি কোনো প্রো আর্টিস্ট না, আমি যেটুকু পারি আমি ওইটুকুই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। অ্যান্ড আই হোপ তোমাদের ভিডিওগুলো ভালো লাগবে। ঠিক আছে, থ্যাংক ইউ।